1 কেজি চালের দাম এখন 60 টাকা। অথচ 95 বছর বয়সী এই বৃদ্ধের সারাদিনের আয় মাত্র 50 টাকা। অনাহারে অর্ধহারে দিন কাটছে গাজীপুরের এই বৃদ্ধ দম্পতির। পেটের ক্ষুধা আর পকেটের হাহাকার যখন এক হয়, তখন 95 বছর বয়সে এসেও কাঁদতে হয় এক টুকরো মাংস খাওয়ার জন্য। গত কোরবানির ঈদের শেষ খেয়েছিলেন মাংস ভাত। না, দোকান তেমন চলে না। আজকে সারাদিনে 50 টাকা বেশি হয়েছে। 1 কেজি চাউলের দাম তো 60 টাকা। আজকে আমার খাইবার মনে হলো গরুর গোশ, আমারটা তো 10 টাকাও নাই, কেমনি খামো? গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ এলাকার বাসিন্দা মোহাম্মদ বাশিরউদ্দিন ও রাবেয়া খাতুন জীবনের শেষ প্রান্তে এসে বিশ্রাম তো জুটছেই না, উল্টো কাঁধে নিতে হয়েছে মানসিক প্রতিবন্ধী মেয়ের ভার। 5 সন্তানের জনক জননী হয়েও আজ তারা বড় একা। দোকান চালিয়ে যা পান তা দিয়ে চাল কিনলে তরকারি জোটে না। কষ্ট করছি, বাড়াবাড়ি করে নিয়ে বাড়াবাড়ি ওই আসছে লেখছে দিছে ওই না খেয়েছি পোলাহান নিয়ে যাই না না দিলে কি করবো, তাদের পর পোলাহান হয়েছে। কষ্টে থাকলেও সন্তানদের প্রতি এই বৃদ্ধ দম্পতির নেই কোনো অভিযোগ। অভাবের সংসারে ছেলেরাও যে অসহায়, সেই নির্মম সত্যটা মেনে নিয়েছেন এই বৃদ্ধ মা বাবা। সন্তানদের মধ্যে একজন আবার মানসিক প্রতিবন্ধী। 3 ছেলে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন আলাদা। তবে ছেলেরাও তেমন ভালো কোনো কাজ করেন না। কেউ রিক্সা চালান, কেউ আবার করেন দিন মজুরির কাজ। নেন না বৃদ্ধ ও অসুস্থ বোনের কোনো খোঁজ খবর। ছেলেরাও আছে, তারাও চলাফেরা করতে পারে না, ওনাদের চালাতে পারে না। আসলে অসহায়, ওনাদের কিছু করা দরকার ওনাদের জন্য। ভাঙা ঘর আর জরাজীর্ণ শরীর নিয়ে তাদের একটাই চাওয়া, জীবনের বাকি কয়টা দিন যেন একটু পেট ভরে খেয়ে শান্তিতে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আর তাই সমাজের বিত্তবানদের একটু সহানুভূতিতেই পারে 95 বছর বয়সী এই বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। এই যে এই ঘরটা আমার ভাঙ্গা, এই দোকানটা ভাঙ্গা, বৃষ্টি নামলে বয়ে টাকা পাই না পানি করে। সরকারের কাছে 2 ইয়ার আগেও কইছি যে আমার এই ঘরটা দোকানটা ঠিক করে দিবে। সরকারের কাছে সহায়তাই চাই, চাই আমরা যেন চলা পারি, আমরা যেন একটু এই বসে আমরা একটু শান্তিভাবে জানি সরকার আমাদের বিদায় করে। তাদের এমন দুরবস্থা দেখে ব্যথিত এলাকাবাসীরাও। এই বৃদ্ধ দম্পতি যেন জীবনের বাকি কয়েকটা দিন অন্তত 3 বেলা পেট ভরে খেয়ে একটু সুখে শান্তিতে কাটাতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানান তারাও। আসলে তারা অসহায়, যদি সম্ভব হয়